বিশাল এক পাহাড়ের ওপর এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার 4টি ডিম। প্রতিদিন সকালে সে সেগুলো রেখে খাবারের খোঁজে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল, তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়তে গড়তে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির উঠোনে। মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে অন্যান্য ডিমের সাথে রাখলো। যত্ন করে সেই ডিমটিতে তা দিতে থাকলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগি বাচ্চাদের সাথে ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো, কিন্তু সে ভেতর থেকে সব সময় অন্য কিছু অনুভব করত। আকাশের একদিন ঈগলে একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং তুমি কখনো উড়তে পারবে না। ঈগল মাঝে মাঝেই তার সহগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতো উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবারই সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারা গেল। আসলে আমাদের জীবনটা একটা চরম সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো, একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো উড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকে অনুসরণ করো। মুরগির কথায় কান দিতে যেও না। প্রিয় বন্ধুরা, তাই নিজের প্রতি আস্থা রাখুন। আপনি অনেক বেশি দ্বিধাগ্রস্ত মানুষ হয়ে যদি থাকেন, তাহলে কিন্তু কখনোই নিজের মনকে শান্ত রাখতে পারবেন না, নিজের ওপর ভরসা রাখতে পারবেন না। আপনি শান্তি খুঁজে পেতে হবে আপনাকে। আত্মবিশ্বাস থাকলে সব সময় সব কিছুতেই সফলতা খুঁজে পাওয়া যায়। তো এগুলোর মতো নিজের জীবনটাকে এইভাবে বিসর্জন দেবেন না। কে কি বলছে, কে কি ভাবছে, এটা নিয়ে কখনো বিচলিত হবেন না। প্রিয় বন্ধুরা, আমার এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে একটু জানিয়ে দেবেন।